ওনার ইভেন একটা কার পর্যন্ত না, একটা গাড়ি পর্যন্ত না, ওনার একটা ফ্ল্যাট নাই। তুলনাহীন একজন পার্সোনালিটি, ওনার তুলনা নাই। আমি তো দূরের থেকে ওনাকে চিনতাম, এখন ওনাকে আমি খুব কাছের থেকে ওনাকে দেখেছি। ওনার মধ্যে লোভ বলে কিছু নাই। শেখ হাসিনা তো একটা নিজে চোর, একটা চোরের গোষ্ঠী উনি পেলেছেন। হ্যাঁ, পুরো তার আপনি দেখেন আশেপাশে সব একটা চোরের একটা ক্ল্যান। আমরা যারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তাদেরকে আমরা আহ্বান করতে পারি, আসেন আপনারা দেখেন ওনার মধ্যে যদি আপনার কোনো ধরনের কোনো পান, গরমিল পান, রিপোর্ট করেন। উনি অনেক কনফিডেন্ট। আমি বললাম না, উনি একটা নির্লোভ লোক। প্রফেসর ইউনূস সাহেব যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, দেন হোয়াট ইজ, আপনি কি জানেন ওনার হোয়াট ইজ হিজ ফিউচার প্ল্যান? না, উনি বারবার বলছেন এই বিষয়টা। এবারে অনেকগুলো লিডার তাকে জিজ্ঞেস করছে যে তুমি তো আর মাত্র 4 মাস পরে ইলেকশন করছো, তো তারপরে তুমি কি করবা? উনি বলেছেন উনি যে ওনার যে আগের যে কাজগুলো উনি করতেন, পুরো পৃথিবীর সোশ্যাল বিজনেস নিয়ে বলা, 3.0 নিয়ে বলা, তারপর হচ্ছে মাইক্রো ক্রেডিট নিয়ে বলা, মানুষের পৃথিবীতে যে পোভার্টি ইরিডিকেশন কীভাবে করা যায়, মানুষের যে ওয়েলথের যে ইনইকুয়ালিটি এটা কিভাবে কমানো যায়, মানুষের যে ওয়েস্টেজ করে, এই যে অপচয় করে, এটা কিভাবে কমানো যায়, এবং যে কার্বন ইমিশন, যেটা কি ভয়ঙ্কর রকমের কার্বন ইমিশন হচ্ছে, এটা কি নেট কার্বন ইমিশনটা কীভাবে কমানো যায়, যাতে আমরা একটা বাসযোগ্য পৃথিবী তৈরি করতে পারি যেখানে কোনো পোভার্টি থাকবে না। এগুলো নিয়ে উনি আরও কাজ করতে চান। সেই কাজের ধারাবাহিকতায় উনি আবার ফিরে যেতে চাচ্ছেন তার পুরনো কাজে। উনি তো গ্রামীণে কি কোনো ভূমিকা রাখবেন? গ্রামীণ তো যেগুলো ওনার সোশ্যাল বিজনেস, যেগুলো ওনার হাতে গড়া, সেগুলো তো কাজ করছে। হ্যাঁ, সেগুলো তার মতো করে কাজ করছে। তারা দেশের মানুষকে সেবা দিচ্ছে, হেলথ কেয়ারে সেবা দিচ্ছে, মাইক্রো ক্রেডিটে সেবা দিচ্ছে, সেগুলো তো আছেই। বাট উনি তো সারা পৃথিবীতে সবাই ওনাকে ডাকেন, উনি যে কথা বলেন, উনি ওনার যেই মতামত সেটা জানান, ওনার যে থিওরিগুলো আছে এগুলো নিয়ে উনি বারবার বলছেন, সেগুলো উনি বলেন। একটা নতুন সিভিলাইজেশন করার কথা বলেন, যে এই সিভিলাইজেশন আমরা তৈরি করছি সেখানে ওয়েলথ ইকোনমিতে অনেক খায়, যেখানে কার্বন ইমিশন একদম কন্ট্রোলের বাইরে চলে গেছে, যেখানে মানুষ আমরা যেখানে পোভার্টি ইরিগেটিভ করতেছি, কিন্তু পোভার্টি কিছু কিছু জায়গায় বাড়ছে। তো সেই জায়গাগুলোকে, এবং অনেকে চাকরি নেয়, সেই জায়গাগুলো নিয়ে উনি কাজ করতে চান। সো আপনি তো দ্য ডে হি বিগ্যান হিজ আপনার রেসপন্সিবিলিটি অ্যাজ এ হেড অফ দি গভর্নমেন্ট, আপনি ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছেন বিং এ স্পোর্টস পারসন। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে প্রফেসর ইউনূস অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, কোন জিনিসটা আপনার চোখে পড়েছে সবচেয়ে সিগনিফিক্যান্ট? উনি তুলনাহীন একজন পার্সোনালিটি, ওনার তুলনা নাই। আমি তো দূরের থেকে ওনাকে চিনতাম, এখন ওনাকে আমি খুব কাছের থেকে ওনাকে দেখেছি। ওনার মধ্যে লোভ বলে কিছু নাই। এটা আমি ওনার 14 মাস ওনার সাথে কাজ করেছি, আমি বলতে পারি ওনার মধ্যে এক বিন্দু লোভ নাই। উনি প্রচুর হার্ডওয়ার্কিং একটা মানুষ, সারাদিন কাজের মধ্যে থাকতে চান। ওনার মধ্যে মানে লিডাররা যেই ধরনের, পলিটিক্যাল লিডাররা যেই ধরনের অনেক সময় বাহুল্য কথা বলেন, সেগুলোও ওনার নাই। উনি কাজ করেন, যাতে ওনার পুরো ধ্যান ধারণা হচ্ছে যে উনি যাতে কাজ করলে এই কাজটার জন্য জনগণের সেবা হয়, সেই কাজটায় নিয়োগ করেন উনি। দেখেন একটা কি ভয়ঙ্কর রকমের ভঙ্গুর ইকোনমিক পেয়েছিলেন, এটা তো এখন একটা বেটার জায়গায় এসছে, সামনে আরও ভালো জায়গায় এসছে। দেশকে, উনি খুব একটা দেশপ্রেমিক মানুষ, দেশকে একটা জায়গায় নিতে চান। দেশে অন্যান্য আমেরিকা দেখেন কি প্রাউডলি দাঁড়িয়ে আছে, আমরাও যদি একটা প্রাউড নেশন হিসাবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকি, এটাই ওনার স্বপ্ন, এটা নিয়েই উনি কাজ করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় যে ল্যাঙ্গুয়েজ ওনাকে অ্যাটাক করেন, যে ল্যাঙ্গুয়েজ ওনার সমালোচনা করেন এবং বলেন যে উনি ট্যাক্স দেন নাই, উনি অর্থ আত্মসাৎ করেছেন, উনি এই করেছেন, এইগুলোকে আপনারা, এগুলো কেন? এগুলো প্রত্যেকটা সর্বৈব মিথ্যা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা নিউজে আমি কি মাইক নিয়ে তো আর আমরা সমস্ত যারা ইনভেস্টিগেটিভ রিপোর্টার আছে সবাইকে আহ্বান করব, হ্যাঁ, যে আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন উনি কোথাও কোনো সময় ট্যাক্স ফাঁকি দিয়েছেন কিনা, একটা টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন কিনা। উনি তো এই যে এত প্রতিষ্ঠান করলেন, এগুলো তো ওনার নিজের নামে করতে পারতেন, একটাতেও তো ওনার নেই, একটা শেয়ার পর্যন্ত নাই, একটা টাকার শেয়ার পর্যন্ত ওনার নেই।
এগুলো সব সোশ্যাল বিজনেস এন্টারপ্রাইজ। আর সোশ্যাল বিজনেসে ওনার বলে ওনার ইভেন একটা কার পর্যন্ত, একটা গাড়ি পর্যন্ত না, ওনার একটা ফ্ল্যাট নাই। এটা শেখ হাসিনা তো একটা নিজে চোর, একটা চোরের গোষ্ঠী উনি পেলেছেন। হ্যাঁ, পুরো তার আপনি দেখেন আশেপাশে সব একটা চোরের একটা ক্ল্যান উনি রান করেছেন। ওনার ক্রনিগুলো দেখেন, পুরো ব্যাংকগুলোকে একদম খেয়ে একদম কঙ্কাল করে রেখে দিয়ে চলে গেছে। সো প্রফেসর, ওনার কথা এটা একটা স্বৈরাচার, ম্যাস মার্ডারার। প্রফেসর ইউনূস তার সাথে সে কি বললো, হু কেয়ারস? আমরা যারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তাদেরকে আমরা আহ্বান করতে পারি, আসেন আপনারা দেখেন, ওনার মধ্যে যদি আপনার কোনো ধরনের কোনো পান, গরমিল পান, রিপোর্ট করেন। উনি অনেক কনফিডেন্ট। আমি বললাম না, উনি একটা নির্লোভ লোক। সো আপনি যারা বলছেন প্রফেসর ইউনূস সাহেব নিজের কোনো অ্যাপার্টমেন্ট নাই, কোনো গাড়ি নাই, কিছুই নেই ওনার? না, ওনার এগুলো নাই, ওনার কোনো ওয়েলথ নাই। সো উনি তো এই যে গ্রামীণ টেলিকম যখন করলেন, ওইটা তো উনি নিজের নামে শেয়ার করতে পারতেন না? হ্যাঁ, যারা সেই সময় যেমন ইকবাল কাদির, ওনারা তো শেয়ার নিয়েছিলেন, তো তারা তো অনেক মানে কোটিপতি হয়েছেন। উনি তো একটা টাকা নিয়েছেন। গ্রামীণ টেলিকম তো এখন বিশাল, বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি, মানে তো ওনার একটা শেয়ার নাই। উনি এইটাই মানে নিজে একটা ওয়েলথ করবেন, ওইটাই উনি বিশ্বাসী না। এরকম তো উনি 50-60টা প্রতিষ্ঠান, কোথাও ওনার একটা শেয়ার আছে? কোথাও একটা। উনি ওনার 2 মেয়ে, তার নামেও কিছু নাই। সো এটা কি মনে করেন বাংলাদেশের অনেকে হয়তো ওই বিষয়টি জানে না, সো আপনি কি জানাবেন যে হিজ লাইফস্টাইল? মাইক নিয়ে বলতে চাই না, আপনারা খুঁজে বের করেন, আসেন, আপনারা খুঁজে বের করেন, দেখেন। আর যারা মিথ্যা ছড়াচ্ছে, মানুষই তাদের মুখ উন্মোচন করবে। আমরা এটা নিয়ে আমরা বলতে গেলে ওরা ভাবেন যে আমাদের উপরে চড়াও হচ্ছে।